সম্পর্কে সূরাতুল কাফিরুন নাজিল করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক মুনাফিকদের চেনার জন্য সূরাতুল মুনাফিকুন নাজিল করে দিয়েছেন। এরপরে কোরআনের অসংখ্য আয়াত ভান্ডারের ভিতরেও মাঝে মাঝে কিছু কথা বলেছেন এই মুনাফিক কাফির আর সেই সমস্ত লোকদের সম্পর্কে যারা যুগে যুগে ইসলামের বিরোধিতা করেছে। সম্মানিত হাজিরিন, আমি সেখানেই প্রবেশ করতে চাচ্ছি। আল্লাহ পাকের কালামুল্লাহ মাজিদের যে সূরা খানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম সেই সমস্ত মুমিনরা। মুমিন কারা হবে? সফলকাম তো তারাই সফলতা অর্জন করবেন। আল্লাহ পাক কয়েকটা গুণের কথা এখানে বললেন, যেই গুণগুলো যার ভিতরে থাকবে ওই ব্যক্তিগুলো সফলতা অর্জন করতে পারবে, সফলকাম হবে। তারা আলো থেকে আধার থেকে আলোতে আসবে, তারা সফলতা অর্জন করবে। এদের সম্পর্কে প্রথম নাম্বার যে গুণটা আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহ পাক বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা খুশু খুজুর সহিত বিনয়ের সহিত সালাত আদায় করবেন, আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে যারা নামাজটা আদায় করবেন, আল্লাহ পাক জানাই দিলেন এরা হলো সফল কাম মুমিন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এখন নামাজি অনেক লোক আছে, খুশু খুজু পাওয়া যায় না। নামাজ তো মুনাফিকরাও পড়েছেন, আল্লাহ রসুলের পিছনে তারা জামাতে নামাজ আদায় করেছেন, আল্লাহ রসুল দোয়া করেছেন, তারা হাওমাও করে কাঁদছেন, কান্না করে বুকটা ভিজিয়ে ফেলেছেন, কিন্তু তাদের দোয়া কবুল হয় নাই। আরিফ ভাই বললেন যে দোয়া কবুল হয় না, মুসল্লি কেরাম জিজ্ঞেস করে বলে, বাস্তবেই তাই। আল্লাহ পাক সত্য লাগাই দিলেন, ইবাদত ও দোয়া কবুলের প্রথম নাম্বার সত্য হলো যারা মুনাফিক হবে এদের ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। প্রথম নাম্বার সত্য ইবাদত দোয়া কবুল হওয়ার যে মুনাফিকিত্ব আপনার ভিতরে থাকা যাবে না, সেই সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিলেন ওই সমস্ত মুমিনগণ সফল কাম হয়েছে যারা নামাজ আদায় করেছেন খুশু খুজুর সহিত। এরপরে নামাজ আল্লাহর রসুলের পিছে মুনাফিকরা পড়েছেন, হাউমাউ করে কান্না করেছেন, কিন্তু তাদের নামাজ তো কবুল হয় নাই, ইবাদত কবুল হয় নাই। আল্লাহর নবীর যুগের একজন সাহাবী ছিল, নাম তার ছিল হানজালা। তিনি রাস্তা দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন আমি মুনাফিক হয়ে গেছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর দেখে বলে, হে হানজালা ভাই তুমি কেন কান্দো? বলতেছে আল্লাহর রসুল যখন বয়ান করে বয়ানটা শুনতে ভালো লাগে, ওই সময় চোখ দিয়ে পানি আসে, আর যখন আল্লাহ রসুলের সামনে থেকে দূরে সরে আসি, দূরে সরে যাই, ওই সময় আর আল্লাহর প্রেম আমার দিলের ভিতরে আসে না, কান্নাও আসে না, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলতেছে অটোমেটিকলি আমারও তো একই অবস্থা। এরা দুইজন কান্না করতে করতে এই কথা বলতে বলতে আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রসুল বললেন, হে আবু বকর, হে ওমর, তোমরা দুজনই শুনো, তোমাদের ভিতরে ইমানের পাওয়ারটা আছে বলে এই ধারণা। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দিলের ভিতরে এরকম তামান্না হয় নাকি? সাইড দিয়ে ঘুরতেছেন জান্নাতুল মাওয়া কবরস্থানের মাহফিল, সরিষাবাদ নয়, আশেপাশের যত যুবক আছে মনে করতেছে আজকের এটা সভা নয়, এটা হলো মেলা। কি বলেন তো? মেলা মনে করে তারা ঘুরতেছেন। আর শয়তান বলতেছে আমি আজকে সাকসেসফুল হয়েছি, কারণ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক ওদের অন্তঃকরণের ভিতরে মোহর মেরে দিয়েছেন, কানের ভিতরে পর্দা লাগাই দিয়ে, চোখের ভিতরে পর্দা দিয়েছেন, কানের ভিতরে প্রতিটা বন্ধ করে দিয়েছেন, কান দিয়ে শুনতে পারতেছে না কোরআনের কথাগুলো। আর শয়তান সাইড থেকে বলতেছেন এদের জন্য আমি আজকে সাকসেসফুল হয়ে গেছি, আমার তাদের কাছে যেতে হয় না। এই জন্য বলতেছিলাম
নামাজ যারা খুশু খুজুর সহিত পড়বেন এরা সফল কাম। এখন নামাজ পড়ার ব্যক্তি আছে কিন্তু নামাজ কায়েম করার ব্যক্তি পাওয়া যায় না। নামাজ পড়তে বললে মানুষ খুশি হয়, কিন্তু নামাজ কায়েমের কথা বললেই বলে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? নামাজ কায়েম করার কথা বললেই বলে জঙ্গি, বলে রাজাকার, এইরকম বিভিন্ন তকমা লাগায় দেয়। অথচ আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বললেন, ঈমানদার যারা হবে তারা রুকু করবে, সিজদা করবে রুকুকারীদের সাথে, আর আল্লাহর সিফতসানা করবেন। আল্লাহ পাক মুমিন সূরার ভিতরে মুমিনুনের ভিতরে বললেন মুমিনগণ তারাই হবে যারা নামাজের ভিতরে খুশু খুজুর সহিত সালাতটা আদায় করবেন। আল্লাহ পাক পরের গুণটা জানাই দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কথাবার্তার ভিতরে লিপ্ত হবে না। আজকে এই জায়গায় আমরা যারা বসছি ভালো, যারা আসতে পারে নাই সাইটের ভিতরে অন্তত বাক্যে কিছু না বললে ওই কথা বলতেছেন মাইক ভালো নয়, ডেকেটার ভালো নাই, বক্তার কথা ভালো নাই, আজকে যাকে দাওয়াত করেছেন এই বক্তার এই এলাকার পরিচিতি নাই, বলে কি বলে না? কারণ এগুলো হলো অনর্থক কথাবার্তা, যে কথার কোনো স্থায়িত্ব নাই সেই কথার নামই হলো অনর্থক কথা। কথা বলেন ঠিক কিনা? এই কথার তো কোনো স্থায়িত্ব নাই, অনর্থক কথার ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াদমান লাহু লিমা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজালাইহি আদমান লাহুল জান্নাহ, মুত্তাফাকুন আলাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল জানায় দিলেন, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারিত্ব হও, আমি রাসূল বলে দিলাম তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হব। এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বা। কি বলেন তো? জিহ্বা, যেই জিহ্বার ভিতরে আল্লাহ পাক ২৫০০ বেশি টেস্ট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জিহ্বা জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? মিথ্যার সাক্ষী দেয় কি দেয় না? আল্লাহর সাথে প্রতারণাত্মক কথা বলে কি বলে না? কথা বলতে হবে, কথা বলতে হবে। যদি একটু আওয়াজ দেন যে কয়জনে আছে আমার কথা বলতে একটু সুবিধা হবে। শ্রোতার গতি যদি ভালো থাকে, বক্তা আওয়াজ না জানলেও তার ভিতর থেকে আল্লাহ কথা বাহির করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জবান দিয়ে মানুষের অন্যায় করার কথা বলে কি বলে না? বলেন তো। এই জবান দিয়ে আবার এই মুখ দিয়ে বিড়ি টানে কি টানে না? বলেন তো। জবান দিয়েছে কে? বলেন তো। কথা বলার শক্তি কে দিয়েছে? বলেন তো। বিড়ি খায় কে? বলেন তো। আমরা। বিড়ি খাই কারা? দোষকার। দোষকার বলেন তো। আমাদের। আবার বলেন না আল্লাহর দোষ। এই জন্য আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে জানাই দিলাম তোমরা যদি দুইটা জিনিসের জিম্মাদারিত্ব করো আমার কাছে দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারিত্ব দিব। এক নাম্বার হলো তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু জিহ্বার তোমরা হেফাজত করবে। আমি নবী বলে দিলাম তোমাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবেন। এই কথাটা এই সূরা আল মুমিনুনের ভিতরে আল্লাহ পাক জানাই দিলেন যে লজ্জাস্থানের হেফাজত করবেন সেই ব্যক্তি তো সফল কাম সফলতা অর্জন করলো। বলেন সুবহানাল্লাহ। এখন লজ্জাস্থানের হেফাজত শুধু অন্য ক্ষেত্রে করবেন, স্ত্রীর ক্ষেত্রে করার দরকার নাই। অন্য ক্ষেত্রে করবেন কিন্তু নিজের স্ত্রী বাদ দিয়ে আবার যেখানে সেখানে যাওয়া যাবে না। আজকে এমন একটা কালচার হয়ে গেছে, এসএসসি পাস না করতেই তরুণ তরুণী প্রেম করে একেবারে ভাগিয়ে বিবাহ শাদী করতেছে। এইটা আছে না নাই? তাই জন্য বলতেছিলাম, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করা হয় সুদ নামক কাজটা সমাজের ভিতরে থাকবে না, জেনা থাকবে না, চুরি থাকবে না, ব্যভিচার থাকবে না, অশ্লীলতা তো থাকবেই না। কারণ মদ খেয়ে নামাজে যেতে আল্লাহ পাক নিষেধ করেছেন, লা তাকরাবাস সালাহ ওয়া আনতুমুস সুকার, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ভিতরে দণ্ডায়মান হইও না। এই জন্য নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা কোরআনে অসংখ্য আয়াতের ভিতরে বলেছেন, আর রুকু সেজদা করার কথা মাঝে মাঝে বলেছেন। এই জন্য নামাজ কায়েমের তাগিদ দেওয়াটা আমাদের জন্য
একেবারে ইমানের সব চাইতে বড় দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দিবেন, যাকাত প্রদান করবেন, যাকাতের খবর যারা রাখবেন, এদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, এরা সফলতা অর্জন করতে পেরেছে, সফল কাম হয়ে গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যারা তাদের যৌনাঙ্গের হেফাজত করবেন, এদের জন্য আমি সফলতার সার্টিফিকেট দিয়ে দিলাম। যৌনের হেফাজত করতে হবেন। আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে এখানে কথা হলো নিজের স্ত্রীদের ক্ষেত্রে আপনার যৌনাঙ্গ যেভাবে যখন খুশি আল্লাহ পাক যত সময় যে সময় আপনার জন্য বৈধ করেছেন, স্বামী স্ত্রীর সংগ্রাম করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রসুলের মডেল ছিলেন, তিনি মডেল ছিলেন, তিনি সাংসারিক জীবনেও স্ত্রীদের হক আদায় করেছেন। একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগুণ বিবিগুণ, আমাদের মা তারা উম্মাহাতুল মুমিনিন, তারা একে অপরের ভিতরে জিজ্ঞেস করতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বেশি ভালোবাসেন? মা আয়েশা বলতেছেন আমাকে ভালোবাসেন, মা খাদিজা বলতেছেন আমাকে ভালোবাসেন। এইভাবে কয়েকটা স্ত্রীর ভিতরে বলতেছেন আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারজনই গিয়ে জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রসুল যে মডেল ছিলেন তার একটা এক্সাম্পল, আপনি কাকে বেশি ভালোবাসেন? এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যাও তোমরা তোমাদের রুমের ভিতরে চলে যাও, আমি কাকে ভালোবাসি এই কথাটা আগামীকাল ভোর হলে পরে জানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খেজুর নিয়ে মা আয়েশার ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকে গিয়ে বলতেছেন আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই যে তোমার জন্য হাদিয়া এনেছি খেজুর, তুমি এইটা নাও আর খাও, কিন্তু খবরদার খবরদার, আমি যে তোমাকে ভালোবাসি, তোমার কাছে এসেছি, এই কথাটা তুমি কাউকে বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউকে বলা যাবে না। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা, একই হাদিয়া। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা, একই হাদিয়া। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা, একই হাদিয়া। এবার ভোরবেলায় চারজনই এক্ষেত্রে হাজির হয়ে গেছেন। সকলের মনের ভিতরে প্রেম প্রেম ভাব আছে না নাই? কথা বলেন আছে না নাই? কেউ বেজার? কেউ বেজার নেই, কারণ সবাইকে বলেছেন একটা না দুইটা কথা। বলেন তো, একই কথা সবাইকে বলেছেন। এবার বলতেছেন আমি কাকে ভালোবাসি ভালো করে তোমরা শুনো। গত রাত্রিতে যার ঘরে গিয়েছিলাম চুপি চুপি কিছু হাতিয়ে দিয়েছি আর তাকেই বলেছি আমি ভালোবাসি। যায় এবার চারজনই খুশি না বেজার? বলেন তো, খুশি না বেজার? খালি খুশি নয়, মহা খুশি। বলেন সুবহানাল্লাহ। তারা চারজনই ভাবতেছেন আমার ঘরে তো আসছেন, আল্লাহ রসুল আমাকেই বেশি ভালোবাসেন। এরপরে মুমিন ব্যক্তি কারা সফল কাম আল্লাহ পাক জানাই দিলেন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আর যাদের কাছে আমানত রাখা হবে এই আমানতের খিয়ানত করবে না। আমানতের খিয়ানত করা লক্ষণটা হলো মুনাফিকের। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? মুনাফিক আছে না নাই বলেন তো? আমানতের খিয়ানত করে না বলেন তো? মুনাফিক এই সরিষাবাদ গ্রামে আছে না নাই? বীরপল্লীতে আছে না নাই? নন্দীগ্রাম থানায় আছে না নাই? এরা আবার মুসলমান বলে দাবি করে কি করে না বলেন তো? কথা বলতে হবে, করে কি করে না? তাহলে এই এলাকাতেও মুনাফিক আছে। আল্লাহ রসুলের সময়ও মুনাফিক ছিল। আমানতের খিয়ানত তারা করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আরেকটা গুণ হবে ইমানদারদের জন্য, মুমিনিনের জন্য। সেই গুণটা হবে তারা নামাজের খবর রাখবেন। নামাজের কথা বারবার এই জন্য বলতে হয়, বাংলাদেশে 90% মুসলমান, কত পার্সেন্ট বলেন তো? তার ভিতরে নামাজ পড়ে মাত্র শতকরা 5।
পার্সেন্ট। কয় পার্সেন্ট? তাহলে পরে না কয় পার্সেন্ট? 95%। এই 95% মুসলমান না মুসলমান নয় বলেন তো? এরা হলো ওই যে এক ভাই বললেন নামধারী মুসলমান। যেই দেশে 90% মুসলমান, সেই দেশের পার্লামেন্টে আজ পর্যন্ত নামাজের কায়েম বাধ্যতামূলক হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি পার্লামেন্টের ভিতরে নামাজ ফরজ বাধ্যতামূলক করা হতো, কেউ এশারের নামাজে এখানে ডাকা লাগতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন তোমাদের আগে নামাজ কায়েম করতে হবে। নামাজটা কায়েম মানে শুধু সরিষাবাদ গ্রামে নয়, শুধু সরিষাবাদ গ্রামে নয়, শুধু নন্দীগ্রাম থানায় নয়, শুধু বগুড়া জেলায় নয়, পার্লামেন্ট থেকে নামাজ যখন বাধ্যতামূলক ফরজ ইবাদত এইটা কায়েম করবে, ওই নামাজ আযান হওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে মুসল্লির অভাব দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সালাত কায়েম করো হবে সম্মানী তুমি, নামাজ কায়েম করো হবে সম্মানী তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বি আলালা রব্বি আলাজিম। মারহাবা বলেন। মুমিন তুমি, সালাত তোমার নিত্য পরিচয়, দুনিয়াদারি আজকে আছে কালকে হবে লয়। ঠিক কিনা? এই দুনিয়া আজকে আছে কাল থাকবে, আজকে আসি কালকে থাকবো না। তাই নামাজ আমাদের কায়েম করতে হবে, শুধু পড়লে হবে না। আপনি নামাজ পড়বেন, আপনার বাড়িতেও নামাজ কায়েম করতে হবে। এরপরে গুণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই কয়েকটা গুণ যার ভিতরে থাকবে আমি জানাই দিলাম তাদের জন্য কি ওয়ারিসান সূত্রে তারা জান্নাতের মালিক হয়ে যাবে, ওয়ারিসান সূত্রে তারা জান্নাতের ভিতরে দাখিল হবে। কিন্তু গুণ থাকতে হবে 7টা। কয়টা বলেন তো? 7টা গুণ থাকতে হবে। এই গুণ যদি থাকে তাহলে এই ব্যক্তিগুলো ওয়ারিসান সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক লোক মারা যায় না, জুমার দিনে মরে, মরলে পারে অনেকে বলে আজকে জুমার দিন মারা গেছে উনি জান্নাতি। 5টা শ্রেণীর লোকের কবরের ভিতরে কোনো আযাব হবে না। 1 নাম্বার হচ্ছে যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে, এদের কবরের ভিতরে কোনো আযাব হবে না। 2 নাম্বার যিনি শিশু নিষ্পাপ, দুনিয়াদারে এখনো বুঝে নাই, ইনি মৃত্যুবরণ করলে পরে এরও কবরের ভিতরে কোনো আযাব হবে না। 3 নাম্বার পেলে রোগে দুরোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তারও কবরের ভিতরে কোনো আযাব হবে না। এরপরে গুণটা হলো যার পেটের রোগ থাকে, যাকে বলা হয় পিলাই, ফিলাই আছে না, এই রোগটা যার ভিতরে থাকবে এই ব্যক্তিরও কবরের এই রোগে আক্রান্ত হয়ে মারা গেলে পরে এই ব্যক্তিরও কবরের ভিতরে আযাব হবে না। কিন্তু সত্য হলো ঈমান থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জুমার দিন মরলেই কবরের আযাব মাফ হবে না, দুরোগ্য রোগে আক্রান্ত হলেই কবরের আযাব মাফ হবে না। শিশু হলে, শিশুর কথা তো আলাদা নাকি? শিশু যারা নিষ্পাপ তারা সবাই মিল্লাতের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু আমাদের বাবা মার কালচারের কারণে হয় সন্তান ইমানদার না হয় বেঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এরা কি হবে? ওয়ারিসান সূত্রে জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহ পাক এইটাই জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা সেই জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার জান্নাত এটা? কয় নাম্বার? কয় নাম্বার জান্নাত এটা জানেন না? 1 নাম্বার জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহ পাক তাদের তকদিরে কিসমতে নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানাই দিলেন যদি তোমরা এই 7টা গুণের গুণান্বিত হতে পারো তাহলে তোমাদের জন্য সফলতা অপেক্ষা করতেছেন। আবু বকর কাঁদতেছেন, হানজালা কাঁদতেছেন। তারা কি কারণে কাঁদতেছেন? যে আমরা মুনাফিক হয়ে গেছি। আর আজকে মুনাফিক হয়েও
ইমান হারা হয়েও বাংলার জমিনে এমন শ্রেণীর লোক আছে নামাজ পড়ে না, কিন্তু বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। কি সুন্দর পাওয়ার দিয়ে বলে, কি বলে না বলে তো, বলে কি বলে না? মনে হয় এই দিককার লোক বলে না, বা আপনাদের কানে পড়ে নাই, নামাজ পড়ে না, মসজিদে আজান হইতেছে, ওকে নামাজের জন্য ডাকলে পরে বলবে যে তুমি আগে নামাজ পড়ো, আমার এখনো সময় আছে। আর সময় আছে বলেন তো? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের লাইগা করছো কামাই, মরলে তারা চিনবে না। তাই থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, এই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে সারি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট করে বাড়ি করছেন, মরার পরে ওই বাড়িতে আর আপনার স্থান হবে না। সাদের স্ত্রী, সেও আর বিছানায় আপনাকে রাখবে না। এই জন্য আমাদের কয়েকটা গুণ অর্জন করতে হবে। তার ভিতরে প্রথম নাম্বার গুণটা হলো, মুমিন বলে নিজেদেরকে যদি দাবি করতে চাই, তাহলে আমাদের প্রথম গুণ হলো নামাজটা পড়তে হবে খুজু খুশুর সহিত। নামাজের ভিতরে খুশু খুজুটা হলো এমন একটা জিনিস, আপনি নামাজ পড়তেছেন, নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন, ডাইরেক্ট কথা হইতেছে কার সাথে বলেন তো? কার সাথে? আল্লাহর কাছে যখন বান্দা হাজিরা দিবে, আল্লাহর আর ওই বান্দার ভিতরে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের জন্য বাড়ি থেকে বাইর হয়ে যায়, বাড়ি থেকে বাইর হয়ে আসিয়া যখন অজুর জন্য অজুখানায় গিয়ে হাতটা ধয়, সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুণগুলোকে আল্লাহ পাক পানির সাথে ধৌত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন কুলি করে, কুলির সাথে মুখের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক কুলির সাথে তার মুখের সগীরা গুনাহগুলিকে মাফ করে দেন। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করেন, মুখের যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ পাক মাফ করে দেন। বান্দা যখন হাতের কোনোই পর্যন্ত ধৌত করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই হাতের দ্বারা যত সগীরা গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেন। এই ওযু করার পরে বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে নামাজের জন্য তাকবীরে উলার সহিত হাত বাঁধিয়ে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দার জবাব দিচ্ছে, হামিদানি আব্দি, সাদ্দাকতে আব্দি, মাজ্জাদানি আব্দি। বান্দারে তুই আমার মহত্ব বর্ণনা করলি, তুই আমার মহত্ব বর্ণনা করতে তুই আমার কাছে আমার কথাগুলো বলতেছিস, বান্দা তুই কি চাস আমার কাছে বল। এবার বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে বান্দা যখন খুশু খুজুর সহিত সালাতের ভিতরে দাঁড়িয়ে যাবে, বান্দার সাথে আল্লাহর ডাইরেক্ট কালেকশন হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর হবেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখনো পর্যন্ত প্যান্ডেলের ভিতরে মানুষ আসতেছে না, মানে চিন্তা ঠান্ডা। চিন্তা কি? আজকে সকাল থেকে রোদ বাইর হয় নাই, অনেকের চিন্তাধারা ঠান্ডা হইতেছে, মাহফিলে গিয়ে বসবো, ঠান্ডায় না জানি কি হয়ে যায়। এর চাইতেও ঠান্ডা বাজার বা আড্ডাখানায় কম না বেশি বলেন তো? বেশি না হলেও এইরকম তো অন্তত পক্ষে আছে। আমি তো এসে প্যান্ডেলের ভিতরে সালাত আদায় করলাম, দেখতেছি আলহামদুলিল্লাহ এর ভিতরে অনেক উসুম দান করেছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করব, দ্বিতীয় মেহমান আসার আগে এখনো যারা কুসুর মুসুর করতেছেন, বাংলা ভাষায় কি করতেছেন? কুসুর মুসুর বোঝেন না? যে যাই রে একটু পরে যাই, শয়তান টাইনা ধরছে, কি করছে? যে 1 মিনিট আগে গেলেই তো জান্নাতের বাগানের ভিতরে যাবে, বরং সে আমার দুস্থ হিসেবে দূরে না থাকে, আমার কাছে থাকে। এই কথা কে বলতেছে বলেন তো? কে বলতেছে? তাই শয়তানকে ডিলিট করে দিয়ে ইমানদারদের খাতায় নাম নিয়ে বলিয়ান হয়ে, গর্জিয়ান হয়ে, শক্তিশালী হয়ে ইমানদার বান্দারা জান্নাতের ভিতরে চলে আসুন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই মুসলমানেরা এরা হলো শাহজালাল, শাহপুরান, শাহ ইয়ামিনের উত্তরসূরি হিসেবে মুসলমানেরা কখনো এমন কাজ করতে পারে না যেই কাজ করলে পরে শয়তান বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা এমন কাজ করব না যে কাজ করলে পরে শয়তান বেজার হয়ে যায়। আজকালকে তো শয়তানকে বেজার করার পাঁয়তারা আমাদের ভিতরে বেশি। বাজার আড্ডাখানায় শয়তান আছে না নাই বলেন তো? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম বান্দা সালাতের ভিতরে দণ্ডায়মান হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, সালাত আদায় করবে, বান্দার কথা হবে, কথোপকথন হবে কার সাথে বলেন তো? চিল্লায় বলেন কার সাথে? আর একটু জোরে বলেন না কার সাথে বান্দার কথা হবে? আল্লাহর সাথে বান্দার কথা হবে। নামাজের ভিতরে বান্দা দাঁড়ায় যাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দার কথায় জবাব দিয়ে দিবেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কখন বলছি না আমি? জোরে সুবহানাল্লাহ। এ বসেন বসেন, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললাম আমি মুমিন গুণ। যারা মুমিন হবে এদের সম্পর্কে আল্লাহ পাক সফলতার ঘোষণা দিয়েছেন। কিন্তু যারা ঈমানদার হবে আল্লাহ পাক এদের সম্পর্কে জানায় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পানি ঢালবে তাছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন গুণদের গুণ হবে এক নম্বর, তারা তওবা করবে। কি করবে? তওবা করবে। এই বসেন। তারা তওবা করবে কার কাছে বলেন তো? আত-তাইবুনাল আবিদুন, তারা ইবাদত বন্দেগী করবে কার বলেন তো? কার ইবাদত বন্দেগী করবে? আর-রাকিউন, তারা রুকু করবে আল্লাহর কাছে। আস-সাজিদুন, তারা সিজদা করবে আল্লাহর জন্য। আর তারা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। এগুলো হলো মুত্তাকির ঈমানদারদের গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জানাই দিলেন মুত্তাকি কারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা হলো সেই কিতাব, এই কিতাবটা হলো তাদের জন্য যারা ঈমানদার হবে, মুত্তাকি হবে। এটা হলো তাদের জন্য এই কিতাবটা। আল্লাহ পাক সূরা বাকারার প্রথমের ভিতরে প্রথম শুরুতেই জানাই দিচ্ছেন যে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী কিতাব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। স্বাগতম। সরিষাবাদ গ্রামের